হাত উপরে বাঁধা না নিচে বাঁধা এর উপরে ভিত্তি করে কি আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে? তারাবির রাকাত 20 রাকাত না 8 রাকাত এর উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে? আমাদের গবেষণা হওয়ার কথা হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আর এখন আমাদের ডিবেট এবং গবেষণা হয় 20 রাকাত আর কিসের উপরে? 8 রাকাত। এটা জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি আল্লাহ আমার ধারণা যেন মিথ্যা প্রমাণ করেন। আমাদের এই মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করার জন্য কোন একটা গোষ্ঠী বা কোন একটা চক্র আমাদের আলেম সমাজকে দিয়ে এটা করিয়ে মুসলিম উম্মাহকে মূল কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। ঠিক ঠিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান শেষ করে ট্রেনিং পর্ব আমরা শেষ করেছি। ঠিক তার সাথে সাথে আল্লাহ একান্ত দয়া পরিকল্পনায় মিলে গেছে। আল্লাহ তাআলা হয়তো এভাবেই চেয়েছেন কেন্দ্রীয় সংগঠন আমাদেরকে এবার প্রশিক্ষণ শেষ করে প্র্যাকটিক্যাল ফরম্যাটে অর্থাৎ বাস্তব ময়দানে ভূমিকা পালন করার জন্য গণসংযোগ অভিযান দিয়ে প্রশিক্ষণ আমরা আসলে কতখানি যথাযথভাবে গ্রহণ করতে পেরেছি তার যথার্থতা উপলব্ধি করার জন্য এবার ময়দানে গণসংযোগ পক্ষ বা দাওয়াতি অভিযান যে কর্মসূচি ঘোষণা করেছে, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে এই কর্মসূচির জন্য শুকরিয়া আদায় করি এবং তার কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের অভিযানকে, আমাদের এই গণসংযোগ পক্ষকে কবুল মঞ্জুর করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা মিশন, একটা ভিশন দিয়েছেন, লক্ষ্য, একটা টার্গেট দিয়েছেন। সেই টার্গেটটা কি? আল্লাহ তাআলা সেই টার্গেট নির্ধারণ করেছেন যে তিনি পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে পৃথিবীতে তিনি যে আমাদের পাঠিয়েছেন তার মূল লক্ষ্য এটা নয় যে আমরা শুধুমাত্র কিছু তাসবিহ তালিম করব। নিশ্চয়ই এটার অনেক গুরুত্ব আছে। এই গুরুত্বের সাথে আমাদের মূল একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। সমস্ত নবী আম্বিয়া কিরামগণ এই দায়িত্ব তারা পালন করেছে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সমস্ত কওমকে আল্লাহ তাআলা দাসত্বের দিকে, আল্লাহর গোলামির দিকে মানুষকে আহ্বান করা হয়েছে। এবং তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, আর কোনো শাসন করার ক্ষমতা কারো নেই, আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা কারো নেই। এই আহ্বান মানুষকে জানা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সাদাকা করা, এই ইবাদতগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু মূল টার্গেট হচ্ছে কওমকে আল্লাহর গোলামির দিকে, আল্লাহর দাসত্বের দিকে মানুষকে আহ্বান করা, তাদেরকে ডেকে আনা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের হয়তো প্রশ্ন উঠবে যে আমরা কাদেরকে দাওয়াত দেব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কাফিরদেরকে, মুশরিকদেরকে, ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে। আমাদের আশেপাশে যা আছে সবাই তো কি মুসলিম। আমরা তাদেরকে কি দাওয়াত দিব? আমরা তাদেরকে এই দাওয়াত দিব যে কথা এই আয়াতের মধ্যে বলা আছে, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তারা আল্লাহর গোলামি করছে, তারা আল্লাহর দাসত্ব করছে। কথা দুটো, এক আল্লাহর গোলামি এবং আল্লাহ ছাড়া আর কারো আইন বা শাসন প্রণয়ন করার ক্ষমতা কারো নেই। এই কথা কি আমাদের সমাজের সকল মুসলিমরা মেনে চলার সুযোগ কি তাদের আছে? বা এই চেষ্টায় কি তারা লিপ্ত আছে? নেই। এই কথা বুঝারও সুযোগ অনেকের এখন পর্যন্ত হয় নাই। আবার কেউ হচ্ছে বুঝেছেন, কিন্তু বুঝে সেই অনুযায়ী এখন পর্যন্ত সাহস নিয়ে, হিম্মত নিয়ে, বলিষ্ঠতা নিয়ে তা পালন করার মতো শক্তি নিজের মধ্যে এখনো তিনি সঞ্চয় করতে পারেন নাই। আমাদের কাজ হচ্ছে এই সকল শ্রেণীর মানুষের কাছে ইসলামের পরিপূর্ণ দাওয়াত। আল্লাহ তাআলা ইসলামকে তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। একদম মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরবর্তী সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। এখন যখন আপনি নামাজ নিয়ে আলোচনা করবেন তখন এটাকে কোনো অসুবিধা হয় না। সাওম নিয়ে আপনি আলোচনা করেছেন, অসুবিধা হয় না। যাকাত নিয়ে আপনি আলোচনা করবেন, অসুবিধা হবে না। কিন্তু যখনই মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান এখানে চলতে পারে না, যেটাকে আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো বিভিন্ন ভাবে বলেছেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। যেটাকে আরো সহজ করে বলা যায়
সৃষ্টি যার আইন চলবে তার। বাংলাদেশ জামাত ইসলামী এই কথা যখন বলে তখন কেউ কেউ না বুঝে অথবা কেউ কেউ প্রতিহিংসামূলক ভাবে মনে করে এবং বলে যে জামাত ইসলামী ইসলামকে শুধুমাত্র রাজনৈতিক ইসলাম হিসাবে উপস্থাপন করতে চায়। আচ্ছা ভাইয়েরা, আমরা ভাইদের কাছে এই কথা বোঝাবো যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইসলামকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছেন না করেননি? বরং তার সমস্ত কার্যক্রমের মূল টার্গেট ছিল, যদি এই টার্গেটের সাথে কাফির মুশরিকদের সংঘর্ষ না হতো তাহলে হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ত্যাগ এবং কোরবানি এবং এতগুলো যুদ্ধ তার করতে, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছে। এটা ভালো করে বুঝতে হবে, আমাদের সাধারণ মুসলিম ভাই বোনদেরকে এটা বোঝাতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামীর এটা আলাদা কোনো ফর্মুলা না, এটা আলাদা কোনো ইথিক্স না, এটা আলাদা কোনো মতবাদ না আমাদের। কারণ আল্লাহ তাআলাই বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আজকে যে সমাজে আমরা বাস করি সেই সমাজে কি আল্লাহর আইন চলতেছে? কোর্টে কি আল্লাহর আইন চলতেছে? অর্থনৈতিক ব্যবস্থা কি আল্লাহর আইন চলতেছে? পররাষ্ট্র নীতিতে কি আল্লাহর আইন চলতেছে? যদি পররাষ্ট্র নীতিতে আল্লাহর আইন চলতো তাহলে সেখানে বলা হতো যে লা তাখশা ইল্লাল্লাহ, আমরা কোন আধিপত্য পার্শ্ববর্তী কোন রাষ্ট্রকে আমরা ভয় পাই না। দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে, মুসলিম উম্মাহ হিসাবে আমরা শুধুমাত্র কাকে ভয় পাই? সেই নীতিতে কি বাংলাদেশ চলছে? বাংলাদেশ মুখে বলে বাংলাদেশের বাইরে বাংলাদেশের বন্ধু আছে, কোনো পূর্ব নাই। প্রকৃতপক্ষে বাংলাদেশের বাইরে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রভুত্বের কারণেই আজকে আমাদের সমস্ত অধিকার থেকে 18 কোটি মানুষকে বঞ্চিত করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে আল্লাহর বিধান, আল্লাহর বিধান যদি মানা হতো, এই শুধু লাইনটা যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে আমাদের শুধু আজকে সেনাবাহিনীর উপরে এই দেশ রক্ষার দায়িত্ব থাকতো না। একটা মুসলিম দেশের সমস্ত নাগরিকই হচ্ছে সেই দেশ রক্ষার এক একজন সৈনিক। ইসলামের ট্রেনিং ছিল সেটা, ইসলাম সেভাবে তৈরি করত। কিন্তু দুর্ভাগ্য আজকে ইসলামের সেই বিধান না থাকার কারণে এই চিন্তাই এখন আমাদের প্রজন্মের মধ্যে এই দাওয়াত আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। দ্বিতীয় কথা হলো এই দাওয়াতের সাথে আমরা সম্পৃক্ত হব কেন, কারণটা কি? দুটো কথা ভালো করে মাথায় রাখে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের জনশক্তি, আমাদের দায়িত্বশীল ভাইদেরকেও মাথায় নিতে হবে এবং যারা এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন তাদেরকে এটা বুঝতে হবে যেটা জামাত ইসলামীর আলাদা কোনো দাওয়াতি তৎপরতা নয়। এই দাওয়াতের নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এটি আল্লাহ তাআলা আকিমুস সালাতের যে নির্দেশ দিয়েছিলেন, আমরা সালাতুল মাগরিব আদায় করেছি। আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়ামের কথা বলেছেন, আমরা সিয়াম পালন করেছি। এখন সেই আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে পরিষ্কারভাবে তিনি বলেছেন, তার কথার চেয়ে উত্তম কথা কার হবে? হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত মুখস্থ আছে তো সবাই জানেন, কিন্তু সেই আয়াতটা আমাদের হৃদয়ে কতখানি স্থান পেয়েছে? ওয়ামান আহসানু, আহসান ইটস এ সুপারলেটিভ ডিগ্রি, যেটাকে আপনারা আরবি তো অনেকেই জানেন আলহামদুলিল্লাহ, ইসমে তাফজিলের হায়ার লেভেল। এর চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, এর চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না। সেই কথাটা কি? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সে কি করে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে। এখন আমাদের এই সমাজে নাম মুসলিম, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, রোজা রেখেছেন, কিয়ামুল লাইল করেছেন, তেলাওয়াত করেছেন, কোরআন অর্থসহ খতমও করেছেন, কিন্তু ওই ব্যক্তিটাই নামাজ শেষ করে, কোরআন খতম করে, কিয়ামুল লাইল সম্পন্ন করে সে আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর আহ্বানের, আল্লাহর দিকে, আল্লাহর আইনের প্রতি মানুষকে ডাকার পরিবর্তে সে ডাকতেছে মানব রচিত মতবাদের দিকে। কাদের দিকে? এরকম মুসলিম তো আমাদের এই সমাজে নাই, তাকেও ঢাকা বাইরে আছে, ঢাকায় নাই। এই যে ভাইরা বুঝি হোক না বুঝি হোক, আমি অনেককে জিজ্ঞেস করেছি, বলছে মাসুদ ভাই জামাত ইসলামের এই আহ্বানের সাথে আমরা একমত, কিন্তু বুঝেন না পরিস্থিতিটা একটু কি, একটু খারাপ। আরে ভাই, পরিস্থিতির খারাপের এই পরিবর্তনটা তো এর মাধ্যমে নিয়ে আসতে হবে। ইসলামী আইনের অনুশাসন প্রতিষ্ঠিত করা ছাড়া আপনি কোন আধিপত্যবাদকে মোকাবেলা করে বাংলাদেশের অর্থবহ একটা স্বাধীনতা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সবচেয়ে বড় গ্যারান্টি হচ্ছে ইসলাম। যে দেশে 90% মুসলমান হচ্ছে ইসলামের চেতনাকে ধারণ করে, তার সবচেয়ে বড় প্রমাণ বিভিন্ন সময় আমরা রেখেছি। শাপলা চত্বর আমাদের সে প্রমাণ রেখেছে। আপনারা গণজাগরণ মঞ্চ করেছিলেন, তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কিন্তু শাপলা চত্বরে যে আহ্বান, যে আওয়াজ উঠেছিল, সেই আওয়াজ আপনারা এখন পর্যন্ত না, গোটা
জিন্দেগিতে শুধু না, কিয়ামত পর্যন্ত এই আওয়াজকে আপনারা কোনোদিন উৎখাত করতে পারবেন না। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ, ওনাকে আপনারা ষড়যন্ত্রমূলক ভাবে জনগণ মনে করে হত্যা করা হয়েছে। শহীদ নিজামীকে বিচারিক রায়ের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এরকম নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। এগুলো করে ইসলামের আওয়াজকে কখনো বন্ধ করা যায় না। যদি পারত তাহলে ফেরাউন পারত, যদি পারত তাহলে নমরুদ পারত। ফেরাউন নমরুদরা যেহেতু পারে নাই, আবু জেহেল আবু লাহাবরা যেহেতু পারে নাই, আপনারা তাদের চেয়ে বেশি শক্তিশালী নন। সুতরাং আপনাদের পক্ষেও তা সম্ভব হবে না। বরং আপনারা যা কাজ করছেন তার মধ্য দিয়ে বোঝা যায় যে ফেরাউন নমরুদ আবু জেহেল আবু জাহালের চেয়েও করুণ পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। যদি এখান থেকে ফিরে না আসেন তাহলে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা সেই জন্য বলেন দাঈরাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং তাদেরকে সৎ কাজের দুটো কথা আছে, আমলে সালেহ। ভালো করে এই কথাটাও আমাদের দাওয়াতে তুলে ধরতে হবে। এই কথা সবাই বলতে চায় না। আমাদের সম্মানিত ওলামায়ে কেরামগণকে আমরা অনুরোধ করতে চাই, ভাইয়েরা, আমলে সালেহের ব্যাপারে সমস্ত ইসলামিক স্কলারগণ দুটো কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের দেশের প্রচলিত ইসলামী দলগুলোর মৌলিক একটা পার্থক্য, এটা মৌলিক একটা, অনেক পার্থক্য আছে, তার মধ্যে এটা একটা পার্থক্য। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে ইসলামের কাজ করছেন আমরা সকলকে তাদের কাজের জন্য কি জানাই, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সব কাজ ইসলামের জন্য আল্লাহ কবুল করুন। যে যেখান থেকে কাজ করছেন এই কাজগুলো একটা সময় আল্লাহ যেন আমাদেরকে একত্রিত করে গোটা মুসলিম উম্মাহকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। কিন্তু মৌলিক একটা পার্থক্য খেয়াল করবেন, বাংলাদেশ জামাত ইসলামী আমলে সালে বলতে জামাত ইসলামী ব্যাখ্যা না, গোটা পৃথিবীর ইসলামী স্কলারগণের ব্যাখ্যা হচ্ছে আমলে সালের মানে দুটো কথা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া, নিষেধ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সৎ কাজ করতে গিয়ে পরিপূর্ণভাবে তিনি আক্রমণ, হামলা এবং নির্যাতনের শিকার হন নাই। মূলত নির্যাতনের শিকার হয়েছেন যখন তিনি অন্যায় কাজে কি দিয়েছেন, বাধা দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীও আজকে যদি শুধু সৎ কাজের কথা বলে, অন্যায় কাজের কোনো প্রতিবাদ যদি আমরা না করি, টিপাই মুখ বাদ দিয়ে যদি আমরা প্রতিবাদ না করতাম, আমরা যদি এদেশে ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো হচ্ছে এগুলো নিয়ে যদি আমরা প্রতিবাদ না করতাম, আমাদের শহীদ নেতৃবৃন্দ যখন জাতীয় সংসদে ছিলেন মদের বিরুদ্ধে কথা বলেছেন, শিক্ষা ব্যবস্থায় অনইসলামিক পদ্ধতি যেগুলো ঢুকানো হয়েছে সেগুলো নিয়ে কথা বলেছেন, ইসলামাইজেশনের জন্য তারা কথা বলেছেন, তখনই আমাদের নেতৃবৃন্দকে তারা টার্গেট করেছে এবং তাদেরকে হত্যা করে এই ইসলামিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যেন একটা ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়, সেই টার্গেট বাস্তবায়নের লক্ষ্যে মূলত আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এবং আজকে কয়েক লক্ষ মামলা দিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় ঢুকানো হয়েছে এবং তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। কি কারণে? শুধু সৎ কাজের আদেশের জন্য নয়। মূল টার্গেট কি, মূল কারণ কি ছিল? আমরা সৎ কাজের আদেশও করেছি, অসৎ কাজে নিষেধ করেছি। আজকের বাংলাদেশ নামক এই জমিনটা কিসে দখল করা আছে? আগাছায় দখল করা আছে। আমাদের দাওয়াত হবে আনিয়াবুদুল্লাহ। দাওয়াতের দুটো শর্ত, আনিয়াবুদুল্লাহ, ভাইয়েরা, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, নামাজ রোজা হজ যাকাত করতে হবে। কেউ কেউ আবার বলেন, আমাকে অনেকে ফোন করে বলেন, কয় মাসুদ ভাই আপনার বক্তব্য ভালোই লাগে, কিন্তু আপনি যে অনেক সময় কথা বলেন মনে হয় যে নামাজ রোজা হজ যাকাতের প্রতি একটু গুরুত্ব কি হয়ে যায়, কম হয়ে যায়। আমি তখন তাকে বলি যে ভাই আল্লাহর রাস্তে মাফ করেন, ভুল বুঝছেন না আমার কথায়, আমার কথা ভুল বুঝছেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি? টার্গেট কি নামাজ, টার্গেট কি রোজা, টার্গেট কি হজ, টার্গেট কি যাকাত? টার্গেট তো হচ্ছে আগাছা দমন করে এই ফসলটা ফলানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াটাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা কোথাকার শস্যক্ষেত্র? আখিরাতের শস্যক্ষেত্র। তো সেই শস্যক্ষেত্রে আপনি ফসলও ফলাইছেন, সেখানে এখন কি হয়েছে? এখন আগাছা দমন করার সিদ্ধান্ত নিতে হবে না হবে না? হবে। আর যদি আপনি মনে করেন যে না, এই ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই, আমি এই সমস্ত নিয়ে কি করতে চাই না, ঝামেলায় জড়াতে চাই না, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহই ফসল দিয়েছে, আল্লাহই আগাছা দিয়েছে, আর এই গাছটা আমি লাগাইও নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। দায়িত্ব আল্লাহ। এই দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিলে ওখানে জমি যেমন আগাছায় দখলে থাকবে, আজকে বাংলাদেশও কার দখলে আছে? আগাছার দখলে আছে। এই দাওয়াত আমাদের মানুষের কাছে পৌঁছে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হচ্ছে আমিলাস সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে সৎ মানে স্পষ্টভাবে হীনমন্যতা না, দাওয়াতি কাজের এটা একটা বড় কর্তব্য। এই আপনারা যারা এখানে অসংখ্য দায়িত্বশীল আছেন, এটা আপনাদের মাথায় রাখতে হবে।
দাওয়াতি কাজে আপনি হীনমন্যতা প্রদর্শন করবেন না, দাওয়াতি কাজে আপনি কোনো সংকীর্ণতা প্রদর্শন করবেন না, দাওয়াতি কাজে আপনি বিতর্কিত কোনো ইস্যু এখানে নিয়ে আসবেন না। হাত উপরে বাঁধা না নিচে বাঁধা এর উপরে ভিত্তি করে কি আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে? তারাবির রাকাত 20 রাকাত না 8 রাকাত এর উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে? আমাদের গবেষণা হওয়ার কথা হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আর এখন আমাদের ডিবেট এবং গবেষণা হয় 20 রাকাত আর কিসের উপরে? 8 রাকাত। এটা জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি আল্লাহ আমার ধারণা যেন মিথ্যা প্রমাণ করেন, আমাদের এই মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করার জন্য কোন একটা গোষ্ঠী বা কোন একটা চক্র আমাদের আলেম সমাজকে দিয়ে এটা করিয়ে মুসলিম উম্মাহকে মূল কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। মূল এজেন্ডায় যেন আমরা যেতে না পারি। আমি অনেক সময় বুঝার জন্য বলি যে আমার এই কথায় যদি কেউ এটা মনে করেন যে আমি আল্লাহ তাআলার প্রদত্ত এই বিধান বা নামাজ, রোজা, হজ, যাকাত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অহংকার মাফ করুন, আমার সওয়াব যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলার নির্দেশগুলো সম্ভব চেষ্টা করি যতদূর সুন্দর করে পালন করা যায় এই নির্দেশগুলো। তারপর আকিমুদ্দিনের কথা বলি। আমরা তো নামাজ না পড়ে এটা বলছি না, আমরা তাহাজ্জুদ, আল্লাহ মাফ করুন, এটা বলার জন্য বলছি না। তাহাজ্জুদ না পড়ে তো আপনাকে আমরা এটা তাহাজ্জুদের বলছি না যে আপনি তাহাজ্জুদ পড়ে দিনের কাজ না করার পরে আপনি হয়তো আল্লাহ তাআলা বলা যায় না এই মূল দায়িত্ব পালন না করার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। এগুলো করেই আমরা এটা করছি বলছি। সুতরাং আমি অনেক সময় বুঝার জন্য বলি যে ডাক্তারের কাছে রোগী গেছে ক্যান্সারের রোগী। কিসের রোগী? ক্যান্সারের রোগী। ক্যান্সারের রোগী সাধারণত বিভিন্ন উপসর্গ থাকে, জ্বর থাকে, সর্দি থাকে, কাশি থাকে, থাকে না? থাকে। চামড়া অনেক সময় কি পড়ে? ফোসকা পড়ে। এখন সে ক্যান্সারের মূল রোগের আলোচনা না করে সে মনে করছে যে এই আলোচনা করতে গিয়ে যদি রোগী ভয় পায়, আবার সে মনে করবে যে কোন ডাক্তারের পাল্লায় পড়ছি, আগেই আমার এই ক্যান্সারের কথা বলে ভয় ধরাই দিল। সে তার মিষ্টি মিষ্টি কথা বইলা বললো যে আপনি 2টা নাপা নিয়ে যান, 1 পাতা নাপা নিয়ে যান আর 2 পাতা সিবিট নিয়ে যান, সকাল বিকাল খাবেন। আশা করি আপনার এই যে টুকটাক জ্বর টর আছে, ফোসকা টুসকা পড়ছে, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আপনি বলেন এই ডাক্তার রোগীর প্রতি ইনসাফ করেছে না জুলুম করেছে? ঠিক আজকের এই সমাজে আলেম সমাজ অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করার জন্য মুসলিম উম্মাহ ইমানের দৃষ্টিতে যে ক্যান্সারে আক্রান্ত সেই ক্যান্সারের কথা বলতে ভয় পায় এই কারণে যে হয়তো এই রোগী আর ওই ডাক্তারের কাছে আসবে না। ভাইয়েরা, আমি মাঝে মধ্যে প্রায় বলি, আমার কিছু বন্ধু বান্ধব আছে ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ আমি তাদের শ্রদ্ধা করি, ভালো জানি, ভালোবাসি, এমনি বুঝার জন্য তাকে বলি, ওরা তারাও ফোন করে, আমিও ফোন করি, তো বলি যে ভাই তোমরা যে খালি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ওয়াজ করো, তো বিনা হিসেবে জাহান্নামে যাওয়ারও যে কথা আছে এইটা তোমরা বলো না কেন? কয় মাসুদ তাহলে পরবর্তী তারিখ আর পাওয়া যাবে না, পরবর্তী বছরের আর তারিখ পাওয়া যাবে না, কারণ ওনারা বিনা হিসেবে শুধু জান্নাতে যাইতে চায়, জাহান্নামের কথা খুব একটা শুনতে চায় না। ওনারা সুদ খাবে, ওনারা ঘুষ খাবে, ওনারা হারামের সাথে লিপ্ত থাকবে, আর আমরা ওয়াজ করে ওনাদেরকে বিনা হিসেবে কোথায় দিয়ে আসতে হবে? জান্নাতে দিয়ে আসতে হবে। এই জন্য মূলত ওয়াজ মাহফিল। যখনই আমরা এই কথা বলবো তখন হয় প্রশাসন বাধা দিবে, না হলে ওখানকার কতিপয় ইসলাম বিরোধী চক্র প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরবর্তীতে আর আসলে আমাদেরকে মাহফিল আয়োজন করতে দিবে না। এরকম ঘটনা বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে না নেই? আছে অহরহ। কেন? ওই যে প্রকৃত যে ইমানের ক্যান্সার, এই ক্যান্সার যখনই ধরাই দেবেন তখন তো তার স্বার্থে কি লাগে? আঘাত লাগে, তার ভয় সৃষ্টি হয় যে আমি তো তাহলে মরে যাব। ওখানে জীবনে মরে যাওয়ার ভয় সৃষ্টি হয়, আর এখানে ইমানের মরে যাওয়ার ভয় তার মধ্যে তৈরি হয়। সেটা তৈরি করতে চায় না, সে আনন্দ ফুর্তি করতে চায়, সে ভোগ বিলাসের মধ্যে জীবন পরিচালনা করতে চায়। আমরা আজকে এখানে যে দায়িত্বশীল ভাইরা আছেন, আমরা কি আনিয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামির সাথে ওয়াজতানিবুত তাগুত, আল্লাহদ্রোহী, আল্লাহর শাসন বিরোধী, আল্লাহর নীতিমালা বিরোধী মহাগ্রন্থ আল কোরআন, যেই বিজয়ের মাস গেল আমাদের রমাদান, সেই ট্রেনিং নিয়ে আমরা এই যে মাসটা পেয়েছি এবং যে গণসংযোগ অভিযান আমাদের সামনে দেওয়া হয়েছে, আমরা কি ওয়াজতানিবুত তাগুত, আল্লাহদ্রোহিতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মানুষের কাছে কি আমরা দাওয়াত পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ? না হলে ওখানে ক্যান্সার ভালো হবে না, এখানে ইমানের দৃষ্টিতেও ক্যান্সার মুক্ত মুসলমান পাওয়া যাবে না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় করার টার্গেট যখন আপনি নির্ধারণ করবেন, তখন আপনার সালাত আরো বেশি মজবুত হবে। তখন কিয়ামুল লাইলে আপনার এমনিতেই চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, তখন এমনিতেই আপনার যাকাত নিজের মন থেকে আপনার দিতে ইচ্ছা করবে। তখন এই সমস্ত ইসলামী প্রতিষ্ঠানগুলো আপনি অন্যের কাছে ভিন্নভাবে তুলে ধরতে হবে না, বরং এই রাষ্ট্র এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব গ্রহণ করবে। আমরা কি তাহলে পারবো এটা ইনশাআল্লাহ? চতুর্থ কথা হলো ভাইয়েরা, সূরা বাকারার 140 নম্বর আয়াত আপনাদের অনেকে মুখস্থ আছে। আগেরটা বলেছি কি? অমান আহসানু, সর্বোচ্চ ভালো কথা। কার কথা? যে আল্লাহর দিকে কি করে? মানুষকে ডাকে।
এবং শেষ কথা ছিল ওখানে কি, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি নিজেকে ঘোষণা করবেন আমি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, আপনি মুসলিম, আপনার কারো পরোয়া করার কি নাই, সুযোগ নাই। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে পৃথিবী আপনাকে ভয় করবে, আপনি আর কারো ভয় করবেন না। আর অন্য কোনো ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে এখন আল্লাহর ভয় তৈরি হয় নাই। 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে যদি আপনাকে ইফতারের আগে যদি সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থার লোকরা বন্দুক নিয়ে, দুষ্কৃতিকারীরা, বিভিন্ন দলের সন্ত্রাসীরা এই আপনাদেরকে ঘেরাও করে যদি বলতো ওই রমজান মাসের কোন এক ইফতারের 10 মিনিট আগে 5 মিনিট আগে যে ভাই অত শক্ত কথা শুনতে চাই না, কিসের নির্দেশ আসছে না নাই আমরা এত জানতে চাই না, এখন শর্ত আপনার সামনে দুটো, হয় গুলি খাবেন না ইফতার খাবেন, 6 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে বা 10 মিনিট বাকি আছে, আপনি বলেন ওই সময় সিয়ামের শিক্ষাটা কি ছিল? আল্লাহকে ভয় করে আপনি 10 মিনিট না 5 মিনিট না 5 সেকেন্ড আগেও ইফতার করবেন না, এই কথা বলে প্রয়োজনে জীবন যাবে তবু ঈমান বিক্রি করব না, গুলি খাবো, এখন ইফতার খাবো না, কারণ কয় সেকেন্ড বাকি আছে। যেই লোক 33 সেকেন্ডের জন্য আপোষ করলেন না, যেই লোক 5 মিনিটের জন্য আপোষ করলেন না, 10 মিনিটের জন্য আপোষ করলেন না, আজকে সেই মুসলিমরা সিয়াম শেষে প্রতি মিনিটে মিনিটে ইবলিসের সাথে, প্রতি মিনিটে মিনিটে মানুষ শয়তানের সাথে আপোষ করতেছে। এই রমাদানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রমাদান হয়তো আল্লাহ তাআলা এটা করবেন যে তার ওই পানীয় এবং খাবার পরিহারে আল্লাহর কিছুই আসে না। এটা এখন যখন বলি তখন বলবে যে জামাত ইসলামী মানুষকে রোজা রাখতে নিরুৎসাহিত করে। এই কথার অর্থ কি এটা? এই কথার অর্থ হচ্ছে রমাদান সিয়াম যে ট্রেনিং আপনাকে দিল, সেই ট্রেনিংটা আপনি নিতে পারলেন কিনা। ট্রেনিংটাতে ছিল কি, ট্রেনিং কি বলা হয়েছে? আসসামু যুন্নাহ। রমাদান কি মুসলিমের ঢাল 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 দিয়ে কি করে ভাই? হাল চাষ করে না, ঢাল মাথার নিচে নিয়ে ঘুমায়। ঢাল দিয়ে আপনাকে প্রস্তুত করা হয়েছে 1 মাস, এই জন্য যে আপনি এখন থেকে কোরআনের সৈনিক। কিসের সৈনিক? এই সৈনিকগিরির সার্টিফিকেটের অংশ হিসেবে আপনার হাতে কি দেওয়া হয়েছে? এখন ঢাল নিয়ে আমরা বাকি 11 মাস ঘুমায় যাবো ইনশাআল্লাহ। কি করতে হবে? এই যে 19 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত গণসংযোগ অভিযান, গণসংযোগ পক্ষ, দাওয়াতি অভিযান, এই অভিযানে আমরা ঢাল নিয়ে প্রথম নিজেকে মোকাবেলা করব। নিজেকে মোকাবেলাকে সময় দেব, শ্রম দেব, শয়তান যেন আমাকে কি করতে না পারে, নিষ্ক্রিয় করতে না পারে। সকালে একবার বের হইতে হবে, বিকেল একবার বের হইতে হবে, সন্ধ্যা একবার বের হইতে হবে, আবার রাত্রিবেলা কিছু কাজ করে তারপর বের হইতে হবে। উপকরণগুলো আমার সাথে রাখতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে যারা, তারা কি সম্মিলিত না আলাদা আলাদা? তারা সম্মিলিত, তারা সম্মিলিত আর আমরা বিরোধী। তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা যারা, আমরা আজকে কি হয়ে আছি? বিচ্ছিন্ন হয়ে আছি। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘবদ্ধ জীবনের এই গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সংঘবদ্ধভাবে তোমরা একত্রিত হও। শুধু একত্রিত হলেই হবে না, মানবিমান, দুঃখ দুর্দশা, ছোট ছোট মাসলাকের ব্যাপার নিয়ে, ছোট ছোট ইস্যু কি সামনে নিয়ে তোমরা যেন কি না হয়ে যাও, আলাদা না হয়ে যাও। আমার মাঝে মধ্যে খুব আফসোস লাগে, কষ্ট লাগে, হৃদয়টা ফেটে যায় যে আমি ইউটিউবে মাঝে মধ্যে টুকটাক বক্তব্য আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণের শোনার চেষ্টা করি। দেখি যে ইসলামের মূল দাওয়াত তো দূরে কথা, তারা একজন আরেকজনের কথার জবাব দিতে দিতে 2 ঘন্টা শেষ, মূল কথায় তারা যেতে পারেন না। প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, উনি বলতেন ওলামায়ে কেরামগণকে সতর্ক থাকতে হবে। এই যে ছোট ছোট মাসলাকের ব্যাপারে আপনারা পরস্পরের বিবাদে জড়িয়ে যান, মূলত এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অংশ, যে অংশের মাধ্যমে মূলত মূল দাওয়াত থেকে যেন আমরা কি হয়ে যাই, আলাদা হয়ে যায়। মূল দাওয়াত দেওয়ার জন্য সময় আমরা না পাই। আপনারা যারা দাওয়াতি কাজে যাবেন, এই সমস্ত ছোট ছোট বিতর্কিত বিষয়গুলোতে আমরা কি করব না, জড়াবো না। কারণ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমাদের সাথে তাদের আর্গুমেন্টটা হবে, বুঝানোর প্রক্রিয়াটা হবে উত্তম পদ্ধতি। জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এখানে সুপারলেটিভ ডিগ্রি, উত্তম পদ্ধতিতে, সর্বোত্তম পদ্ধতিতে আমরা তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করব। সেই জন্য শেষ কথা যেটা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরান, এই সূরা আল বাকারা 140 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ওখানে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আর এখানে আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ। যদি ইনদাহু মিনাল্লাহ, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ।
আল্লাহ তাআলা বললেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো এই সমস্ত বিষয় খালি সালাম ভাই খোঁজ রাখলে হবে না। ভাবার দরকার নাই যে শুধু নজরুল ভাইয়ের কাছে হিসাব দিতে হবে, ভাবার দরকার নাই শুধু মিঠু ভাইয়ের কাছে হিসাব দিতে হবে, ভাবার দরকার নাই যে শুধু হাফিজ ভাই, নুরুল ইসলাম, বুলবুল ভাইয়ের কাছে হিসাব দিতে হবে। তোমরা যদি এই কথা অস্বীকার করো এবং সত্যটা প্রকাশে তোমরা যদি নিজেদেরকে আড়াল করো, দুর্বলতা করো, নিষ্ক্রিয় থাকো, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যা কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে যা এসেছে সেই জিনিস যদি তোমরা মানুষের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকো, গোপন করো, আমান আযলাম, এর চেয়ে বড় কাতামা, কাতামা মানে হলো ঢেকে রাখা, মানে যে কথাটা সত্য এটা আপনি কি করেন না, বলেন না। আপনি কায়দা কানুন করে বলেন যে ভাই আমরা মিল্লা জিল্লা আছি, আপনি মিল্লা জিল্লা আছেন, তার অর্থ হলো প্রকৃত সত্যটা আপনি বলার সাহস এখন অর্জন করতে পারেন নাই, তখন আপনি পরিস্থিতির কথা বলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা এই দাওয়াতি অভিযানে বের হয়েছেন, এই দাওয়াত যারা প্রদান করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ ছিল ফাসদা বিমা তুকমারু ওয়ারিদ আনিল মুশরিকিন, যতক্ষণ পর্যন্ত মুশরিকের রাজত্ব, আবু জেহেল আবু লাহাবদের রাজত্ব, জালিমের রাজত্ব, ফাসিকের রাজত্ব, তাগুতের রাজত্ব, আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছে ফাসদা বিমা তুকমারু, তোমার সর্বশক্তি দিয়ে স্পষ্ট ভাবে তোমার কথাগুলোকে সুউচ্চ কণ্ঠে কি করো, জানাই দাও। এখন এই সময় যদি মিনমিন মিনমিন করেন, হাত কসলায় যদি মানুষের সাথে কথা বলেন, তো বলবে দুর্বলের উপর আরো দুইটা চটকানা মারো। কারণ এই পৃথিবীটা হলো শক্তের ভক্ত নরমের জাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে কি হাত কসলাইছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছে? কি অনুমতি চাইছে? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে আর গোপন টোপন নাই, আজকে থেকে আর আস্তে আস্তে আলোচনা হবে না, আজকে থেকে আলোচনা হবে ডাইরেক্ট এবং উচ্চ কণ্ঠে। এবং আমরা এই কয়েকজনই এখন স্লোগান দিতে দিতে, মিছিল দিতে দিতে কোথায় যাব? কাবার চত্বরে যাব। মাঝখানে এমন কোন বাপের বেটা যদি থাকে, যদি সে তার নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে যেন আমার সামনে আসে। কেউ যদি তার সন্তানকে এতিম করতে চায়, তাহলে সে যেন ওমরের সামনে আসে। ভাই এই কথাগুলো কি হাত কাস্তানোর কথা? ভাই এই কথাগুলো কি মিষ্টি মিষ্টি কথা? সেই যুগটা ছিল জাহেলের যুগ, এই যুগটাও এখন ওইটা ছিল আইএমএ জাহিলিয়ার যুগ, এইটা হলো আওয়ামে জাহিলিয়ার যুগ। তো এখন আমরা আস্তে কথা বলবো কেন? আমাদের কথা যেন তাদের বুকে কাঁপন ধরে যায়। আপনি জানেন না, এটা আমাকে, আমি অহংকার মাফ করুন, আমাদের এরকম যারা টুকটাক কিছু কথা বলেন, আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীলরা বলে যে আপনারা হয়তো 5 জনের সামনে কথা বলেন, কিন্তু আপনারা জানেন না এই 5 জনের সামনের কথা 5 লক্ষ নয় কোটি মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয়, উজ্জীবিত করে। দেশ বিদেশের মানুষেরা এই কথা শুনে উজ্জীবিত হয়, একজন আরেকজনের, প্রশাসনের লোকেরা আমাকে আমার ভিডিও আমার কাছে পাঠায়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আমাদের দায়িত্বশীলদের। এই কোরআন হাদিসের স্পষ্ট কথা মানুষ শুনতে চায়। আজকে খেয়াল করবেন, বিভিন্ন ওয়াজ নসিহত গুলো, আগে সেই কিস্সা কাহিনীর গল্পের ওয়াজ এখন আর সাধারণ মানুষ শুনতে চায় না, ওখানে এখন আর কেউ যায় না। এখন সবাই কি চায়? ইসলামের মূল কথাগুলো শুনতে চায়। আমি এবার এই যে ঈদের পরে যে জুমা গেল, সাধারণ এক মসজিদে আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, নামাজ আমি সুন্নাত শেষ করতে পারি নাই। একজন এসে বললো যে ভাই আপনি এখানে আসছেন, এটা আমরা তো জানতাম না। আমি বললাম যে আপনি জানাই আসি না, পথে পড়ে গেছে মসজিদ জুমা, এখানে আমি পড়ার জন্য সিদ্ধান্ত, আমি মুসাফির। বলছে ভাই মুসাফির হন আর যাই হন, আপনি আমাদের সামনে একটু 5 মিনিট কথা বলেন। তখন আমি বললাম যে ভাই এখানে কারা আছে? বলছে যে ভাই যা আছে, আপনি কোনো অসুবিধা নেই, আপনি আপনার মতো কথা বলেন। তো আমি 15 থেকে 20 মিনিট কথা বলেছি, যতটুকু সুযোগ ছিল আমার, আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে। বিশ্বাস করুন, আমার কথা শোনার পর ওখানে এখনকার সরকার দলীয় একজন লোক এসে বলল যে মাসুদ ভাই এই কথাগুলোই মানুষ শুনতে চায়, আসলে এই কথা বলা ছাড়া আমাদের কারো মুক্তি নাই, এই কথাগুলো বলতে হবে। আমি তখন ওখানে যে আমাকে দাঁড় করাইছে, আমি বললাম যে এরকম সরকার দলীয় কয়জন আছে? কয়জন? মাসুদ ভাই এখানে সরকার দলীয় লোকেরাই বেশি, তারাই কমিটিতে আছে। কিন্তু এই জন্য দিয়েছি যে এখানকার বহু লোকেরাই আপনাদের এই কথাগুলোকে তারা কি করে, ভিতরে ভিতরে পছন্দ করে, লালন করে। হয়তো পরিস্থিতির জন্য তারা বলতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা এই দাওয়াত কি পৌঁছাতে পারবো স্পষ্টভাবে ইনশাআল্লাহ। যদি না পৌঁছাই তাহলে আল্লাহ তাআলা বলছেন আমান আযলামু, তার চেয়ে বড় জালেম। ভাই জালেম হইলে জান্নাতে যাব তো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, সব করব, আল্লাহর বিধানের কথা স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে পারবো না। এই ব্যর্থতার দায়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন কি? বলি জালেম পরিচয় দিয়েছেন। শুধু এই অপরাধে যে আল্লাহর কথাগুলো আপনি প্রকাশ করতে হীনমন্যতা বোধ করেন,
আপনি যদি গ্রেফতারি হন, এই প্রশাসন যদি নির্যাতন নিপীড়ন আপনাকে করে, কোনো বালা মুসিবত যদি নির্ধারিত থাকে, তাহলে ওই ডিফর্ম থাকলেও হবে, ডিফর্ম না থাকলেও হবে, কারণ নির্ধারিতটা হয় কার পক্ষ থেকে? আল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শেষ করি, ওয়াইন আসাবাকা শাইউন ওয়ালা তা'জাস, কোন দুঃখ দুর্দশা মুসিবত এই দাওয়াত প্রদানে করার যদি এসে যায়, তাহলে তুমি কখনো উদ্বেগ উৎকণ্ঠিত হয়ো না, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। ওয়াস্তাইন বিল্লাহ, কার সাহায্য চাও? আল্লাহ। আল্লাহর সাহায্য চাও, কারণ আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, তোমার উপরে যে দুঃখ দুর্দশা নির্ধারিত যা কিছু হয়, এই সব কিছু কার থেকে ফয়সালা? আল্লাহর থেকে ফয়সালা। এইজন্য আপনি মাঠে থাকলেও গ্রেফতার হতে পারেন, ঘরে বসেও গ্রেফতার হতে পারেন। তাহলে ইমানদারের সবচেয়ে আনন্দের বিষয় হলো ঘরে থেকে গ্রেফতার হওয়া নাকি মাঠে থেকে? আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন। আল্লাহর কাছে প্রত্যাশা থাকবে দাওয়াতি কাজ করাকালীন সময় তিনি আমাদেরকে দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে আমাদেরকে ডেকে রাখুন। আমাদের এই 15 দিন দাওয়াতি কাজের মূল উৎসব, এটা একটা ফেস্টিভ্যাল, একটা উৎসব হিসেবে নেবেন। সব সময় দাওয়াতি কাজে আমাদের নিজেদেরকে অবিচল রাখা, এটা আমাদের দায়িত্ব। আর এই 15 দিন হলো দাওয়াতি কাজের কি সিজন, দাওয়াতি কাজের মৌসুম, উৎসব, ফেস্টিভ্যাল। এখন অন্য সময় যে কাঁঠাল খান, অন্য সময় যে আম খান, সিজনে একটু কম খান না বেশি খান? তাহলে অন্য সময় যা সহযোগী বৃদ্ধি হবে, অন্য সময় যা সমর্থক বৃদ্ধি হবে, অন্য সময় যে ইউনিট বৃদ্ধি হবে, অন্য সময় যে আপনাদের সংগঠন সম্প্রসারণ হবে, এই 15 দিনে কম হবে না বেশি হবে? মানে এখন থানা মিশে শুধু একটা বই পড়ে তার কি হয়েছে? মৌলিক পরিবর্তন হয়েছে। ইসলামের হাকিকত, একটা বই, কয়েক পাতার একটা বই পড়ে সে তার এত পরিবর্তন হয়েছে। এখন সে মহানগরী গণপরিষদ সদস্য। উনি বলেন, ওনার ইতিহাস বলতে গিয়ে বলেন যে আমার পুরো জীবন পরিবর্তন করেছে একটা বই, ইসলামের হাকিকত বইয়ে পরিবর্তন করে দিয়েছে। ইমানের হাকিকত আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। একামতে দিন আমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সুতরাং আজকে যদি আমরা এই বইগুলো তাদের কাছে পৌঁছাতে পারি, আশা করি তিনি এই বইগুলো পড়ার মধ্য দিয়ে প্রকৃত ইসলাম তিনি উপলব্ধি করতে পারবেন এবং এই সমাজটাকে আমরা ইসলামের আলোকে পরিবর্তন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ঈদুল ফিতর উত্তর এই গণসংযোগ অভিযান এবং দাওয়াতি পক্ষ যেটা আমাদের ঘোষণা করা হয়েছে, এই বাস্তবায়নে আল্লাহ তাআলা যেন আমাদের কবুল ও মঞ্জুর করেন। আপনারা আজকের এই আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।